ফের আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ পাকিস্তানি সৈন্য নিহত। এদিকে সিরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিল তুরস্ক। আরও জানিয়ে দিব, ইসরায়েল গাজায় সম্পূর্ণ যুদ্ধবিরতি মানতে চাচ্ছে না বলছে হামাস। সর্বশেষ জানিয়ে দিব, হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হামাসের দাবি অস্বীকার করল ইসরায়েল। আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষে ২০ পাকিস্তানি সৈন্য নিহত। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় ২০ পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে। এ সময় আফগানিস্তানের ৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, খবর সিনহুয়ার। আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তুলো নিউজ জানিয়েছে, পাকিস্তানের সীমান্ত সংলগ্ন আফগানিস্তানের খোঁজ এবং পাকতিকা প্রদেশে এখনও সংঘর্ষ চলছে। আফগান সীমান্ত বাহিনী খোঁজ প্রদেশের আলী শিল জেলায় বেশ কয়েকটি পাকিস্তানি সামরিক চৌকিতে আগুন দিয়েছে এবং পাকতিকা প্রদেশের ঠান্ড-ই-পাতান জেলায় ২টি পাকিস্তানি পোস্ট দখলে নিয়েছে। প্রতিরক্ষা সূত্রটি আরও জানিয়েছে, ঠান্ড-ই-পাতান জেলায় পাকিস্তানি সেনাদের ছোড়া মটর শেলের আঘাতে আফগানিস্তানের ৩ বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। এদিকে গত সপ্তাহে পাকিস্তানে একটি সন্ত্রাসী হামলার পর মঙ্গলবার রাতে আফগানিস্তানের পাকতিকা প্রদেশের রাম্মাল জেলায় ৪টি স্থানে হামলা চালায় পাকিস্তানি সেনাবাহিনী। এ হামলায় অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তালেবান সরকারের মুখপাত্র। হতাহতের অধিকাংশ নারী এবং শিশু। পাকিস্তানের এই হামলার কড়া নিন্দা জানিয়ে এর জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে তেহরান তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ার বিষয়ে ক্লিনটনকে যে সতর্কবার্তা দিল তুরস্ক। সিরিয়ার সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে আশ্রয় দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। শনিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের সঙ্গে ফোন আলাপে এসব বার্তা দেন, খবর এনাদোলুর। ফোন আলাপে ফিদার সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে দেশটির স্থিতিশীলতা নিশ্চিত করা এবং সংকটকালীন পর্যায়টি সুষ্ঠুভাবে সম্পন্ন করার গুরুত্ব তুলে ধরে বলে জানিয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ফিদান বলেছেন, তুরস্ক সিরিয়ার নতুন প্রশাসনের প্রচেষ্টাকে সমর্থন করে, যা দেশটির আঞ্চলিক অখণ্ডতা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। ফিলিস্তিনের বিষয়ে তিনি বলেছেন, গাজা উপত্যকা স্থায়ী অস্ত্রবিরতি অর্জনের জন্য আরও প্রচেষ্টা প্রয়োজন। রাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলারের মতে, ক্লিনটন একটি সিরিয়া নেতৃত্বাধীন এবং সিরিয়া মালিকাধীন রাজনৈতিক প্রক্রিয়া সমর্থন করার প্রয়োজনীয়তার উপর জোর দেন, যা মানবাধিকার বজায় রাখে এবং একটি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিনিধিত্বমূলক সরকার প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন। মেলার একটি বিবৃতিতে জানান, ক্লিনটন এবং ফিদান তাদের সাধারণ লক্ষ্য নিয়ে আলোচনা করেছে, যা তুরস্ক এবং সিরিয়া উভয়ের নিরাপত্তা সুরক্ষিত করতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে হুমকি প্রতিরোধ করা। ইসরায়েল গাজায় গুরুত্বপূর্ণ যুদ্ধবিরতি মানছে না বলছে হামাস। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান বলেছেন, দখলদার ইসরায়েল এখনও গাজা উপত্যকায় সম্পূর্ণ যুদ্ধবিরতি মেনে নিতে এবং অবরুদ্ধ এলাকা থেকে সেনা সরিয়ে নিতে অস্বীকৃতি জানাচ্ছে। শনিবার কাতার ভিত্তিক গণমাধ্যম নেটওয়ার্কের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান। হামদান বলেছেন, হামাস বন্দীদের মুক্তির বিনিময়ে গাজার সম্পূর্ণ যুদ্ধবিরতির পরিকল্পনা তৈরি করেছিল, কিন্তু ইসরায়েলি সরকার এটি মেনে নিতে অস্বীকার করেছে। শনিবার সকালে ইরানের এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়। হামাসের এই কর্মকর্তা অভিযোগ করে বলেছেন, দখলদার সরকার যুদ্ধবিরতির প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাদের বন্দীদের হত্যা করার মাধ্যমে বিষয়টি থেকে মুক্তি পেতে চান। ওসামা হামদান আরও বলেছেন, হামাস পূর্বে ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে গাজা থেকে প্রত্যাহারের পরিকল্পনাকে আগ্রহ করেছিল, তবে নেতানিয়াহু সরকার সেই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে। এদিকে শুক্রবার গাজার উত্তরে শহর বেইত লাইয়া কামাল দাওয়ান হাসপাতালের বর্বর হামলা চালায় ইসরায়েল। জায়নিজ সেনাবাহিনীর এই হামলার বিষয়ে হামাস কর্মকর্তারা বলেছেন, এই আক্রমণ ইসরায়েলি জেনারেলের তথাকথিত পরিকল্পনারই অংশ এবং এটি গাজার জনগণের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় যে কোনো বেসামরিক অবকাঠামো ধ্বংসের জন্য উদ্দেশ্য পরিচালিত হয়েছে। হামদান এ বিষয়ে জোর দিয়ে বলেছেন, হাসপাতালটিতে কোনো অস্ত্র ব্যক্তি উপস্থিত ছিল না, তবুও বর্বর বাহিনী সেখানে হামলা চালিয়ে নিরুবিহীন মানুষ, অসুস্থ আহত বেসামরিক মানুষকে হত্যা করেছে। হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় হামাসের দাবি অস্বীকার করল ইসরায়েল। উত্তর গাজার কামাল দাওয়ান হাসপাতালে আগুন দেওয়ার ঘটনা অস্বীকার করেছে দখলদার ইসরায়েল। হাসপাতাল পুড়িয়ে দেওয়ার ঘটনাকে সুস্পষ্ট যুদ্ধ অপরাধ বলে মন্তব্য করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে হামাসের অভিযোগ উড়িয়ে দিয়ে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা দাবি করেছে, হাসপাতালে খালি কক্ষে ছোট অগ্নিকাণ্ড হয়েছে।
শনিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে টাইম অব ইসরায়েল। আইডিএফ এর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল সুজাসি বলেছেন, যদিও আইডিএফ সৈন্যরা হাসপাতালে ছিল না, তখন নিয়ন্ত্রণ রেখা থাকা হাসপাতালের ভিতরে একটি খালি বিল্ডিং একটি ছোট অগ্নিকাণ্ড ঘটে। তিনি বলেছেন, প্রাথমিক তদন্তের সামরিক কার্যকলাপ এবং আগুনের মধ্যে কোনো সংযোগ পাওয়া যায়নি। এই হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে অপ্রমাণিত প্রতিবেদন প্রশ্নবিদ্ধ সাংবাদিকরা। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়, ল্যাব ও সার্জারি বিভাগ সহ কামাল দাওনের বেশ কয়েকটি অংশে ইসরায়েলি সৈন্যদের আগুন দেওয়ার অভিযোগ রয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, এখনও 25 রোগী এবং 60 জন স্বাস্থ্যকর্মী হাসপাতালে রয়ে গেছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে যে ইসরায়েলি সৈন্যরা হাসপাতালে প্রবেশ করেছে, কর্মীদের এবং রোগীদের বাইরে নিয়ে গেছে এবং শীতের আবহাওয়ায় তাদের বিচ্ছিন্ন করতে বাধ্য হয়েছে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ইসরায়েলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় পরিকল্পিতভাবে ভেঙে ফেলা হাজার হাজার ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড দিচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ডাব্লিউএইচও বলেছে, প্রাথমিক খবরে এই অভিযানে হাসপাতালে কিছু গুরুত্বপূর্ণ বিভাগ মারাত্মকভাবে পুড়ে গেছে এবং ধ্বংস হয়ে গেছে বলে ইঙ্গিত মেলেছে। ন্যাশনাল মিডিয়ায় পরিচালিত অযাচাই করা ভিডিওতে দেখা গেছে রোগী এবং কর্মীদের আইডিএফ ট্যাঙ্কের সামনে নিয়ে যাওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 62। দক্ষিণ কোরিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 62 জনে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিমানটিতে 180 জন আরোহী ছিল বলে জানা গেছে। রোববার বার্তা সংস্থা রয়টার্সের গণমাধ্যমে আল জাজিরা এক প্রতিবেদনে সব তথ্য জানিয়েছে। এতে বলা হয়, রোববার সকালে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে জেজু এলাকার 7G-2216 ফ্লাইটটি 175 যাত্রী এবং 6 জন ক্রু নিয়ে দেশের দক্ষিণে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে নিহতের সংখ্যা বেড়ে 62 জনে দাঁড়িয়েছে। এদিকে ইয়ংকাম নিউজ এজেন্সি জানিয়েছে, বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট কুই সাং মো উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছে। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ইতিমধ্যে 2 জনকে জীবিত পাওয়া গেছে বলেও জানিয়েছেন সংস্থাটি আরও জানিয়েছে, থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশের দক্ষিণ পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিংয়ের ত্রুটির কারণে বিমানটি দুর্ঘটনার শিকার হয়েছে। এটিকে দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে টুইন ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেয়ালে বিধ্বস্ত হয়ে গিয়েছে। এরপর সঙ্গে সঙ্গে বিমানটিতে আগুন ধরে যায়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দীর্ঘস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুঞ্জলি উঠতে দেখা যায়। ভিডিওতে আরও দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার কয়েক সেকেন্ড আগে বেলি ল্যান্ডিং অবতরণ করার চেষ্টা করেছে।